এমন একটা সময় ছিল যখন দাঁত ব্যথার সমস্যা হলে বা খুসখুসে শুকনো কাশি হলে বাড়ির বড়রা বলতেন দুটি লবঙ্গ চিবিয়ে চুষে খেতে। তৎক্ষণাৎ এই সমস্যাগুলো কিছুটা হলেও কমে যেত। কেন কমে যেত, কি কারণে কমে যেত, এটা কিন্তু আমরা কোনো রকমভাবেই বুঝতে পারতাম না। এমন একটা সময় বললাম এই কারণে, কারণ বর্তমান সময়ে আমরা অধিকাংশ মানুষ বড়ই মেডিসিন নির্ভর হয়ে পড়েছি। প্রকৃতি আমাদের এমন কিছু ঔষধীয় গুণাগুণ সমৃদ্ধ উপাদান দিয়েছে যে উপাদানগুলোর ব্যবহার আমরা ক্রমশ ভুলে যাচ্ছি। তেমনই একটি উপাদান হলো লবঙ্গ অর্থাৎ ক্লোভ। শুধুমাত্র আমাদের খাবারের স্বাদ ও সুগন্ধের জন্যই না, হাজার বছর আগে থেকে ইউনানি এবং আয়ুর্বেদিক যেসব চিকিৎসকরা আছেন তারা এই ক্লোভ বা লবঙ্গকে এক প্রকার মূল্যবান ঔষধ হিসাবে ব্যবহার করে আসছেন। বর্তমান সময়ে চায়নাতে ক্লোভস অয়েল কিন্তু এক ধরনের এসেনশিয়াল মেডিসিন, যেটা নানা রকম রোগের ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকেন। বাংলায় এটাকে আমরা বলি লবঙ্গ, হিন্দিতে লং বলা হয়, ইংরাজি নাম ক্লোভ এবং এর বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম হলো সাইজিজিয়াম অ্যারোম্যাটিকাম। এই লবঙ্গের হাজারো গুণাগুণ আছে, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বিস্তারিতভাবে বলবো এবং কোন নিয়মে লবঙ্গকে সেবন করলে আপনি বিভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতা পাবেন সেই সম্পর্কেও আপনাদের সঠিকভাবে জানানোর চেষ্টা করব। দেখুন, লবঙ্গের মধ্যে বিভিন্ন রকম মেডিসিনাল প্রপার্টি থাকে, বিভিন্ন রকম এসেনশিয়াল মিনারেল থাকে, ভিটামিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর মধ্যে দুটি কম্পাউন্ড, একটি হলো ইউজেনল আর একটি হলো বেটা ক্যারিওফাইলিন। এই যে দুটো কম্পাউন্ড আছে, এই দুটো কম্পাউন্ডের কারণেই আমাদের শরীরে বিভিন্ন রকম যে রোগগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে লবঙ্গকে ব্যবহার করা হয়ে থাকে। এইবার আপনাদের বলবো যে আমাদের শরীরে কোন কোন সমস্যার ক্ষেত্রে, কোন কোন রোগের ক্ষেত্রে এই লবঙ্গ এক প্রকার ম্যাজিক্যাল মেডিসিনের মতো কাজ করে। লবঙ্গের যে ম্যাজিক্যাল হেলথ বেনিফিটগুলো আছে তার মধ্যে অন্যতম হলো ওরাল হেলথের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের মুখের স্বাস্থ্যের জন্য। যাদের তীব্র দাঁত ব্যথা বা মাড়ি ফুলে যাওয়ার সমস্যা আছে সেই সমস্ত ক্ষেত্রে লবঙ্গ কিন্তু খুবই উপকারী। বা যাদের ঠোঁটের মধ্যে, জিভের মধ্যে আলসার, ঘা আছে, এই সমস্ত ক্ষেত্রে, মুখে দুর্গন্ধ বা ব্যাড স্মেলের সমস্যা থাকলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু লবঙ্গ বা ক্লোভস অয়েল এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। এইগুলোর ব্যবহার আজকে এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদের বলবো। কারণ হলো লবঙ্গের মধ্যে অ্যান্টিসেপটিক গুণাগুণ আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে অর্থাৎ ব্যাকটেরিয়া নাশক গুণাগুণ আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণও আছে অর্থাৎ প্রদাহ নাশক গুণাগুণ আছে এবং অ্যান্টিসেপটিক গুণাগুণ আছে অর্থাৎ মুখের মধ্যে যে জীবাণু থাকে সেই জীবাণুগুলোকে ধ্বংস করার গুণাগুণ আছে। যাদের দাঁত ব্যথার সমস্যা আছে বা দাঁতের মধ্যে ফুটো হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু লবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্য অর্থাৎ আমাদের পেটের স্বাস্থ্যের জন্য। আমাদের পেটের মধ্যে হজমকারক যেসব রসগুলো বের হয় বা ডাইজেস্টিভ জুসগুলো বের হয় সেইগুলোকে ইনক্রিজ করতে সাহায্য করে। এমনকি যাদের আলসারের সমস্যা আছে, খাদ্যনালীর মধ্যে, স্টমাকের মধ্যে বা ইন্টেস্টাইনের মধ্যে ঘা বা ক্ষত আছে, সেই ঘা বা ক্ষতর জায়গাটাকে রিপেয়ার করতে সাহায্য করে এই ক্লোভ বা লবঙ্গ। পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে তাদের মান বাড়াতে এবং খারাপ ব্যাকটেরিয়াদের বিনাশ বা নষ্ট করতে সক্ষম হয় লবঙ্গের মধ্যে এই যে ইউজেনাল কম্পাউন্ডটি আছে, এই কম্পাউন্ডটি। তাই আমাদের পেটের স্বাস্থ্যের জন্য বা ডাইজেস্টিভ হেলথের জন্য কিন্তু ক্লোভ খুবই উপকারী বা দরকারি। 3 নম্বর যে উপকারিতা আছে সেটি হলো আমাদের লিভারের স্বাস্থ্যের জন্য। অনেকেই আছেন লিভারের ইনফ্লামেশন বা ইনফেকশনের সমস্যায় ভোগেন। যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদের জন্য বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এইসবের সমস্যা প্রতিনিয়ত হয়ে থাকে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু নিয়মিত 2টি করে লবঙ্গ খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। কারণ যখন আপনি নিয়মিত লবঙ্গ খাবেন সঠিক নিয়মে, সেই সমস্ত ক্ষেত্রে লিভারের মধ্যে যে বাইল জুসটা বের হয় সেটা ইনক্রিজ হয়ে যায়। বাইল জুসের পরিমাণ কমে গেলে তখনই কিন্তু আপনার বদহজমের সমস্যা হবে, গ্যাস, অ্যাসিডিটি হবে। আপনি নিয়মিত লবঙ্গ খেলে এই বাইল জুস কিন্তু দ্বিগুণ 3 গুণ গতিতে বাড়বে আর এটা আমাদের খাবার দাবারকে সুন্দরভাবে হজম করবে, যে কারণে আমাদের ডাইজেশনের সমস্যাও থাকবে না। উপরন্তু আমাদের লিভারের যে স্বাস্থ্যটা ডিগ্রেড হয়ে যাচ্ছিল সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে।
4 নম্বর পয়েন্ট হলো ব্লাড সুগার রেগুলেট, অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টের জন্য যাদের রক্তে সুগারের মাত্রা খুব বাড়া থাকে, অর্থাৎ যারা সুগারের পেশেন্ট আছেন তাদের জন্য নিয়মিত 2টি করে ফুল সমেত লবঙ্গ সেবন করা খুবই উপকারী। কারণ এই লবঙ্গের মধ্যে এই যে বেটা ক্যারিওফাইলিন কম্পাউন্ডটি থাকে বা ইউজেনাল, এরা আমাদের প্যানক্রিয়াসের মধ্যে বেটা সেলদের ইমপ্রুভ করে দিয়ে ইনসুলিনের মাত্রাকে ইনক্রিজ করতে সাহায্য করে। অর্থাৎ ইনসুলিনের মাত্রা বাড়লেই কিন্তু আমাদের রক্তের মধ্যে যে অতিরিক্ত সুগার আছে সেগুলো আমাদের কোষ বা কলা পর্যন্ত সঠিকভাবে পৌঁছে যাবে, রক্তের মধ্যে বাড়বে না, এতে কিন্তু সুগারের মাত্রা ধীরে ধীরে কমবে। তাই ডায়াবেটিস পেশেন্টদের জন্য ক্লভ বা লবঙ্গ কিন্তু খুবই উপকারী, এক প্রকার মেডিসিনের মতো কাজ করে। 5 নম্বর পয়েন্টটি হলো এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। যেসব প্রাকৃতিক উপাদানের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের মধ্যে অক্সিডেটিভ ড্যামেজ বা স্ট্রেসকে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে। কারণ অক্সিডেটিভ স্ট্রেস আমাদের শরীরে নানা রকম রোগভোগ তৈরি করতে সক্ষম হয়, আমাদের হৃদরোগের সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়, এমনকি আমাদের কিডনি, লিভার সমস্ত জায়গায় কিন্তু ইনফ্লামেশন তৈরি করে। আর যখন আমরা ক্লোভ বা লবঙ্গ সেবন করব, এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এই আমাদের অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমিয়ে দিয়ে এই সব সমস্যা থেকে আমাদের বাঁচাবে। এছাড়া বুড়িয়ে যাওয়া অর্থাৎ বয়স বেড়ে যাওয়া, শরীরে বয়সের ছাপ পড়ে যাওয়ার সমস্যা থেকে আমাদের কমাবে, অর্থাৎ এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিও আছে। 6 নম্বর পয়েন্টটিতে আপনাদের বলবো বোন হেলথের ক্ষেত্রে লবঙ্গ খুবই উপকারী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের যে মিনারেলাইজেশন আছে সেইগুলো কমে যেতে থাকে বা নষ্ট হয়ে যায়, যে কারণে অস্টিওপোরোসিসের মতো রোগ হতে দেখা যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়, অল্পেতি ভেঙে যায় বা ক্র্যাক হয়ে যায়, হাড়ের মধ্যে দুর্বলতা এসে যায়। এই সমস্ত ক্ষেত্রে নিয়মিত 2টি করে ফুল সমেত লবঙ্গ খেলে খুব ভালো উপকার পাবেন। কারণ লবঙ্গের মধ্যে বিভিন্ন রকম কম্পাউন্ড থাকে, ক্যালসিয়াম থাকে, বিশেষত এর মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে, এই ম্যাগনেসিয়াম হাড়ের মিনারেলাইজেশন বা ডেন্সিটিকে খুব সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে। তাই যাদের বয়স ক্রমশ বাড়ছে, হাড়ের সমস্যা আসছে, হাড়ের ডেন্সিটি কমে যাচ্ছে, তারা নিয়মিত 2টি করে লবঙ্গ খান, এতে কিন্তু খুব ভালো উপকার পাবেন। 7 নম্বর পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ, এর মধ্যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি থাকে। যাদের ক্যান্সারের সমস্যা আছে বা টিউমার ডেভেলপ হচ্ছে, এই টিউমারের মধ্যে অনেক সময় ক্যান্সার সেল ডেভেলপ করে, এই টিউমারের গ্রোথকে কিন্তু ক্লোভ বা লবঙ্গ খুব সুন্দরভাবে কমিয়ে দেয় এবং ক্যান্সার সেলের যে ডিভিশন বা বিভাজনটা ক্রমশ বাড়তে থাকে সেটাকেও কমাতে সাহায্য করে, এমন রিসার্চ বা গবেষণা বলছে। লবঙ্গের মধ্যে অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ থাকে। অ্যানালজেসিক অর্থাৎ ব্যথা বেদনানাশক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রদাহনাশক, এই যে গুণাগুণগুলো আছে এই গুণাগুণগুলোর জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেসব ইনফ্লেমেটরি ডিজিজগুলো হয়ে থাকে, বিশেষ করে জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রিমাটয়েড আর্থারাইটিস, এইগুলোর ক্ষেত্রে কিন্তু মূল সমস্যা থাকে ব্যথা অর্থাৎ প্রদাহ বা ইনফ্লামেশন। যেহেতু এর মধ্যে অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, তাই নিয়মিত 2টি করে লবঙ্গ সেবন করলে এই সব ব্যথা বেদনা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। বিশেষত 50 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই ব্যথা বেদনার সমস্যা একটি কমন ব্যাপার, যার জন্য নিয়মিত তারা মেডিসিন নিয়ে তাদের হার্টের, লিভারের এবং কিডনির ক্ষতি করছেন। তারা নিয়মিত 2টি করে ফুল সমেত লবঙ্গ খান সঠিক নিয়মে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যথা বা প্রদাহের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। 9 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এটা সকলেই জানেন। আমাদের রেসপিরেটরি ট্র্যাকের যে সমস্যা আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে, অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে, খুসখুসে বা শুকনো কাশি হয়, সেই সমস্ত ক্ষেত্রে লবঙ্গ কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। কারণ এর মধ্যে যে ইউজেনাল কম্পাউন্ডটি আছে, এই কম্পাউন্ডটি এক প্রকার ব্যাকটেরিয়া নাশক হয়ে থাকে, আমাদের রেসপিরেটরি ট্র্যাকের যে কোনো ইনফেকশন থেকে আমাদের বাঁচায়, গলার মধ্যে বারবার কফ জমলে সেটাকে পরিষ্কার করতে সাহায্য করে, অ্যালার্জি কমায়, হাঁপটানের সমস্যাকেও কমাতে সাহায্য করে। শুকনো বা খুসখুসে কাশি হলে 2টি ফুল সমেত লবঙ্গ চিবিয়ে চুষে খেতে পারেন, সেক্ষেত্রে দেখবেন ম্যাজিকের মতো এই সমস্যাটা কিন্তু কমে যেতে দেখা যায়। 10 নম্বরে হচ্ছে ইমপ্রুভ ইমিউনিটি পাওয়ার। আমাদের শরীরে ইমিউন সিস্টেম যখন শক্তপোক্ত থাকবে, তখন আমরা রোগভোগের বিরুদ্ধে খুব সুন্দরভাবে লড়তে
পারবো। যখন এটা দুর্বল হয়ে যাবে বা ডিগ্রেড হয়ে যাবে, আমরা নানা রকম রোগভোগের মধ্যে পড়ব। নিয়মিত 2টি করে লবঙ্গ খান, আপনার ইমিউনিটি পাওয়ার দ্বিগুণ 3 গুণ গতিতে স্ট্রং হয়ে যাবে। আপনি রোগভোগের বিরুদ্ধে লড়তে পারবেন বা আপনার রোগভোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই নিয়মিত আমাদের কিন্তু 2টি করে লবঙ্গ সঠিক নিয়মে খাওয়া বা সেবন করা উচিত। এছাড়া পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই লবঙ্গ খুবই উপকারী। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যাদের যৌন জীবনের সমস্যা আছে, স্পার্ম কাউন্ট কম আছে, এই সব সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। আমাদের স্কিনের হেলথের জন্য, এমনকি আমাদের চুলের স্বাস্থ্যের জন্য লবঙ্গ খুবই উপকারী। তো বন্ধুরা, আপনারা জানলেন যে এই ছোট্ট 2টি লবঙ্গ আমাদের শরীরে কত রকম উপকার করতে পারে। শুধু আমাদের খাবারের স্বাদ ও সুগন্ধই বাড়ায় না, এটা বিভিন্ন রোগের জন্যও ব্যবহার করা হয়ে থাকে। এটা এক প্রকার মেডিসিন, যেটা আমরা বর্তমান সময়ে অধিকাংশ মানুষই জানি না। লবঙ্গকে আমরা অবহেলার নজরে দেখি। নিয়মিত 2টি করে লবঙ্গ খেলে আপনি এই এতগুলো হেলথ বেনিফিট বা স্বাস্থ্য উপকারিতা পাবেন। এইবার আপনাদের বলবো লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম কি। দেখুন, লবঙ্গকে বিভিন্ন ফর্মে নেওয়া যায়, তবে প্রতিদিন যদি আপনি 2টি করে ফুল সমেত লবঙ্গ, অবশ্যই কিন্তু ফুলগুলো যেন থাকে। এই ফুলগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম মেডিসিনাল প্রপার্টি থাকে। ফুলটা বাদ দিয়ে খেলে হবে না। নিয়মিত 2টি করে ফুল সমেত লবঙ্গ আপনি মুখে দিয়ে চিবিয়ে চুষে খাবেন, সুন্দর করে চিবিয়ে। এর রসটা যেন আপনার স্যালাইভার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। এতে মুখের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মরে যাবে, মুখে ইনফেকশন থাকলে সেটা কমে যাবে, আপনার মুখের মধ্যে দুর্গন্ধের সমস্যা চলে যাবে। চিবিয়ে সুন্দর করে খাবেন, এতে কিন্তু আপনার শরীরে নানা রকম উপকার আপনি পাবেন এবং এটাকে অবশ্যই নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। অনেকে আছেন লবঙ্গের তেল অর্থাৎ ক্লোভস অয়েল ব্যবহার করেন। দেখবেন বিভিন্ন রকম ফার্মেসিতে বা আয়ুর্বেদিক মেডিসিনাল যে শপগুলো আছে, সেই সব শপে 40-50 টাকার মধ্যে ক্লোভ অয়েল পাওয়া যায়। এটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। গরম জলের মধ্যে 2 থেকে 3 ফোঁটা দিয়ে গার্গেল করতে পারেন। মুখের নানা রকম সমস্যা এতে কিন্তু খুব সুন্দরভাবে সেরে যায়। গলার সমস্যা সেরে যায় বা কুল্লি করতে পারেন। যাদের ব্যথা বেদনার সমস্যা আছে, আর্থ্রাইটিস জনিত কারণে, এই লবঙ্গের তেল হাতে নিয়ে সুন্দর করে জয়েন্টে জয়েন্টে, পিঠে, ঘাড়ে যে জায়গায় ব্যথা আছে সেই জায়গায় লাগাবেন বা ম্যাসাজ করবেন। দেখবেন সেই ব্যথা কিন্তু খুব সুন্দরভাবে কমে যাবে। এছাড়া যাদের দাঁতের সমস্যা আছে তারা কিন্তু এই লবঙ্গ তেলকে ব্যবহার করতে পারেন। যাদের দাঁতের মধ্যে গর্ত হয়ে গেছে তারাও এই লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন, এতে ভালো উপকার পাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে ক্লোভ বা লবঙ্গ, যেটাকে সাইজিজিয়াম অ্যারোমেটিকাম বলা হয় বৈজ্ঞানিকভাবে, এর নানা রকম উপকারিতা সম্পর্কে এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।